মনে কর বল্টু, তোর কাছে 10 টাকা আছে, সেখান থেকে কেউ 2 টাকা নিয়ে গেল, তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা থাকে। আরে 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো নিয়ে গেল একজনে। আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে, আপনি এটা ভাবলেন কিভাবে? আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে 2 টাকা নিয়ে গেল, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। বল্টু, তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে, কিন্তু তুই তোর বউকে জন্মদিনে ডায়মন্ডের নেকলেস দিলি কেন? তাতে সমস্যা কি? গাড়ির দামের থেকে তো ডায়মন্ডের নেকলেসের দাম অনেক বেশি। তুই তো চাইলে কম দামে একটা গাড়ি কিনে দিতে পারতি। আরে ছাগল, নকল গাড়ি কোথাও কি কিনতে পাওয়া যায়? বল্টু বলতো, ভালোবাসা আর ইপটিজিং এর মধ্যে পার্থক্য কি? স্যার, মেয়েরা রাজি থাকলে ভালোবাসা, আর না রাজি থাকলে ইফটিজিং। তা তুই কি ইপটিজিং করস? ইফটিজিং করতে যাব কেন স্যার? আপনার মেয়ে তো রাজিই আছে। মনে কর বল্টু, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি? স্যার, আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেরে নিয়ে আসবো। একটা জলজন্ত মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি? তাহলে সমুদ্রের মাঝখানে লেবু গাছ আপনার বাপে লাগাইছিল নাকি? জানোস দোস্ত, আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না। তোর বাবা কি অফিসের মালিক নাকি? আরে না, আমার বাবা অফিসের দারোয়ান, আর আমার বাবার কাছে এই অফিসের চাবি থাকে। ভাই, আপনার দোকানে আম আছে? হ্যাঁ আছে। যত পচা আম আছে সবগুলা একটা প্যাকেটে ঢুকান। কিন্তু কেন? আরে আগে ঢুকান, পরে বলতাছি। যতগুলো পচা আম ছিল সবগুলো প্যাকেট করে দিয়েছি। এই পচা আমগুলো এক সাইডে রেখে আমাকে 1 কেজি ভালো আম দেন। জানোস দোস্ত, আমার বাবার কাছে সবাই মাথা নত করে, এমনকি এলাকার চেয়ারম্যানও। তোর বাবা কি কোনো এমপি নাকি? আরে না, আমার বাবা একজন নাপিত। বল্টু, 5টা ফলের নাম বল। এই রে, আমি তো মাত্র 2টা ফলের নাম জানি। কিরে বলস না কেন? 2টা আপেল, 3টা কমলা। আচ্ছা বল্টু, এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না। স্যার, লেডিস টয়লেট।